আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসারা নূপুর। আজ নিয়ে এসেছি বিকেলের জন্য এক মজাদার নাস্তা। চায়ের সঙ্গে কিংবা বাচ্চাদের টিফিনে আমার এই নাস্তাটা যদি আপনারা দিয়ে থাকেন তাহলে দেখবেন যে এটা ভিন্ন রকম একটা স্বাদ নিয়ে আসছে। আমি এটাকে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা ক্রিস্পি এবং এর ভিতরে দেখুন যে ভাঁজগুলো একদম খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আর এর ভিতরে যে চিকেনের পুরটা রয়েছে সেটাও কিন্তু খেতে খুবই মজাদার। আসুন দেখে নেই এই ভিন্ন স্বাদের নাস্তাটা ঠিক কিভাবে বানাতে হবে। আজকের আমার এই নাস্তার আইটেমটা করার জন্য আমি এখানে একটি বোল নিয়েছি আর মেজারমেন্ট কাপ দিয়ে আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দেব। এটা কিন্তু আমি ময়দা দিচ্ছি, আটা না। এখন এই যে ময়দাটা আমি দিলাম এর মাঝখানটায় আমি এরকম একটু ফাঁক করে নেব এবং এখানে আমি ঠিক অর্ধেকটা ডিম দিয়ে দেবো। আপনাদের ডিমের পরিমাণটা অনুযায়ী কিন্তু এটা হবে এবং ময়দার পরিমাণটা অনুযায়ী। ডিম যদি বড় হয় তাহলে আপনারা অর্ধেকটার চেয়ে একটু কম দেবেন। আর এখানে আমি ময়দা যেহেতু 2 কাপ দিয়েছি তাই এখানে আমি 1/4 কাপ গলানো যে ডালডা, আমাদের দেশে ডালডাটা কিন্তু খুবই সুন্দর, আবার উন্নত মানের ডালডা আছে, একটা আবার কম দামি ডালডা আছে। এই ডালডাটা একদম ফ্রেশ একটা ডালডা। আমি এই ডালডাটা জাস্ট ওভেনে একটু হিট দিয়ে এটাকে গলিয়ে নিয়েছি। আমি এখানে 1/4 কাপ পরিমাণ ডালডা দিয়ে দিলাম। এর মধ্যে আমি চিনি দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ। দেখুন 1, 2 এবং 3 টেবিল চামচ পরিমাণ চিনি আমি এখানে দিয়ে দিলাম। আর লবণ দিয়ে দেব এখানে আমি 1 চা চামচ পরিমাণ। এই ময়দাটা অনুযায়ী কিন্তু আমি এখানে দিচ্ছি। আপনারা যদি অল্প করে বানাতে চান তাহলে এটার অর্ধেক করে নেবেন সব কিছু, তারপর এটাকে বানিয়ে নেবেন। এখন এই শুকনো উপকরণগুলো আগে আমি চেপে চেপে ভালো করে মেখে নেব। ময়দাগুলো দেখুন যে ঠিক এভাবে করে হাত দিয়ে দিয়ে পুরো ময়দাটা আমি একদম ডালডা দিয়ে এভাবে ভালো করে মেখে নেব। এখন নর্মাল পানি আমি নিয়েছি 1/2 কাপ পরিমাণ। এই 1/2 কাপ পরিমাণ পানি আমি ধীরে ধীরে দেব এবং এটাকে আমি খুব সুন্দর একটা ডো তৈরি করব। আপনারা কিন্তু একবারে পানিটা দিতে যাবেন না। দেখুন আমি এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ধীরে ধীরে দিচ্ছি এবং এটাকে মেখে নিচ্ছি। পুরাপুরি দেখুন যে আমি 1/2 কাপ পানি দিয়ে এটাকে খুব সুন্দর করে দেখুন যে এভাবে করে ডো তৈরি করেছি। এখন হাতে জাস্ট অল্প একটু তেল আমি লাগিয়ে নেব, এতে করে আমার হাতে আর ময়দাটা আটকে যাবে না। দেখুন এভাবে করে আমি এটাকে আবার ভালো করে 2 থেকে 3 মিনিট এটাকে খুব সুন্দর করে মথে নেব। তিন মিনিট ধরে দেখুন আমি কি সুন্দর করে এটাকে একদম খুব সফট একটা ডোতে পরিণত করেছি। এটা কিন্তু একদম সফট একটা ডো হয়েছে। এখন আমাদের বাসায় যে পলি ব্যাগ থাকে সেই পলি ব্যাগ থেকে একটা পরিষ্কার পলি ব্যাগ এরকম নিয়ে আমি আমার যে ডোটা আছে সেই ডোটা পলি ব্যাগের মধ্যে দিয়ে দেব। আর এটাকে খুব ভালো করে একদম এয়ার টাইট করে দেখুন যে এইভাবে করে আমি মুড়িয়ে নেব এবং এটাকে আমি রেখে দেব 1 ঘন্টার জন্য। এটা কিন্তু অবশ্যই এর মধ্যে কোনো এয়ার থাকা যাবে না। এভাবে করে আমরা রেখে দেব। আমি কিন্তু পলি ব্যাগ দিয়ে এই জন্য আপনাদেরকে দেখালাম যে অনেকেরই বাসায় কিন্তু পলিথিনের যে আমাদের র্যাপার পাওয়া যায় সেটা থাকে না। সাধারণ পলি ব্যাগ কিন্তু আমাদের সবার বাসাতেই থাকে, আর তাই এটা আমাদের জন্য সহজলভ্য হয়। এই কারণে আমি পলি ব্যাগ দিয়ে এটা মুড়িয়ে রেখেছি। এখন আমরা 1 ঘন্টা পরে ফিরে আসব। 1 ঘন্টা পরে আমি দেখুন যে পলিথিনের মধ্যে থেকে আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা বের করে নিচ্ছি। এটা কিন্তু খুব সুন্দরভাবে দেখুন যে সেট হয়ে গিয়েছে। এখন আমি ঠিক যে জায়গাটায় এটা বেলে নেব ঠিক সেই জায়গাটায় আমি একটু ময়দা দিয়ে দেবো এবং ময়দাটা হাত দিয়ে ভালো করে পুরো জায়গাটায় দেখুন এভাবে ছড়িয়ে দেব এবং হাত দিয়ে আমি কিন্তু এটা আর মথে নেব না, ঠিক এইভাবে একটু বড় করে নেব। এবং আমি একটা নাইফে, আমি সবসময় আপনাদেরকে দেখাই যে নাইফ দিয়ে কোনো কিছু কাটতে হলে নাইফের উপরে এভাবে একটু ময়দা ঘষে নেবেন, এতে করে কাটলে আর এর গায়ে কিন্তু লেগে যাবে না। এখন এটাকে আমি 8 ভাগ করে নেব। দেখুন এভাবে প্রথমে আগে আমি এটাকে 4 ভাগ করে নেব। এই যে দেখুন এভাবে 4 ভাগ করে নেওয়ার পরে আমি ঠিক প্রতিটা পিস থেকে এভাবে 2 পিস করব, এতে করে আমার 8 ভাগ হয়ে যাবে। এরপরে আমি 8টা ছোট ছোট এটা দিয়ে খুব সুন্দরভাবে দেখুন যে 8টা ছোট ছোট এরকম বল তৈরি করব। এভাবে করে প্রতিটা এভাবে আগে বলগুলো আমরা তৈরি করে রেখে দেব। দেখাচ্ছি আমি, দেখুন যে এভাবে দিয়ে ফোল্ড করবেন,
করে ঠিক এইভাবে করে এটাকে আমরা গোল গোল করে এভাবে বানিয়ে নেব এবং সবগুলো আগে আমি বানিয়ে নিচ্ছি। 8টা ভাগকে দেখুন আমি খুব সুন্দর করে এভাবে গোল গোল করে নিয়েছি। এখন এই সবগুলো আমি রেখে দিয়ে একটি আগে আমি বেলে দেখাচ্ছি আপনাদেরকে ঠিক কিভাবে এটাকে বেলতে হবে। আমি একটি ভাগ নিয়ে এভাবে করে ময়দা ছিটিয়ে দেব, দিয়ে এগুলোকে আমি 4 থেকে 5 ইঞ্চি করে রুটি বানিয়ে নেব। বেলার সময় দেখুন যে এভাবে করে একটু ময়দা অবশ্যই ছিটিয়ে দিতে হবে, আর এভাবে গোল করে আমি এগুলোকে বেলে নিচ্ছি। এভাবে আমি একটি বেলে এইভাবে পাশে রেখে দিয়ে ঠিক আরেকটা আমি এভাবে বেলে নেব। সবগুলোই যে একেবারে সমান হতে হবে তা কিন্তু নয়, তবে মোটামুটি চেষ্টা করবেন যে যেন সবগুলা সমান হয়। এভাবে 8টি আগে আমি এভাবে রুটির মতো করে বেলে নেব। সবগুলো রুটি দেখুন আমি এরকম সুন্দর করে বেলে নিয়েছি। এটা কিন্তু পরোটার মতো মোটা করেছি আমি, একদম রুটির মতো পাতলা হয়নি। এখন এখানে আমি বাটিতে 1/2 কাপ পরিমাণ ডালডা একেবারে প্রিহিট করে নিয়েছি মাত্র 10 মিনিট ওভেনে দিয়ে আমি। আর যাদের ওভেন নেই তারা জাস্ট অল্প একটু সময় এটাকে আপনাদের চুলায় একটু জাস্ট গরম করে নেবেন। এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এই সয়াবিন তেলের বদলে আপনারা এখানে বাটার ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে শুধুমাত্র এটাকে সয়াবিন তেল দিয়েই এভাবে করে ভালো করে মথে নেব। এবং এভাবে ডালডার যে মধ্যে একটা দলা দলা ভাব থাকে, সেই দলা ভাবটা কিন্তু একদম ভেঙে নিতে হবে। এটাকে খুব সুন্দর সফট করার জন্য 2-3 মিনিট ধরে এটাকে মথে নিতে হবে। এবং দেখুন যে একবার আস্তে আস্তে কিন্তু দলাগুলো ভেঙে যাচ্ছে। সব দলাগুলো খুব সুন্দর করে ভেঙে দিয়ে একদম সফট তৈরি করে আমি ফিরে আসছি। দেখুন যে আমি একটা খুব সুন্দর সফট এভাবে করে মেখে নিয়েছি, একদম কোনো দানা কিন্তু এখানে আর অবশিষ্ট নেই। এখন আমি এটাকে পাশে সরিয়ে রেখে একটি রুটি দেখুন যে আমি এভাবে করে নিয়ে নেব এবং এই রুটিটার গায়ে পুরোটা অংশে কিন্তু আমি এভাবে করে এই ডালডাটা আর তেলের যে মিশ্রণটা আমি তৈরি করেছি পুরো অংশে আমি এভাবে লাগিয়ে নেব। ডালডা কিন্তু অনেকের ধারণা যে অনেক ক্ষতিকর, কিন্তু এটা পরিমিত ব্যবহার করার কারণে কিন্তু দেখা যায় যে অত বেশি ক্ষতিকর নয়। আবার এমন কিছু নাস্তা আমাদের রয়েছে যেগুলোতে আমরা যদি ডালডা ব্যবহার না করি তাহলে সেগুলো কিন্তু একেবারে সঠিকভাবে হবে না। আমার আজকে যে নাস্তাটা তৈরি করছি এটা কিন্তু ডালডা না হলে একদম করা সম্ভব না। এখন একটু শুকনো ময়দা দেখুন যে আমি এভাবে এর উপরে ছড়িয়ে দিচ্ছি চারপাশে। এভাবে করে আমি আরেকটা রুটি এভাবে এর উপরে দিয়ে দিলাম এবং চারপাশটা আমি এরকম চেপে চেপে সমান করে নিচ্ছি, অন্য রুটিটা ঠিক যত বড় তত বড়। এর উপরে আবার আমি এভাবে করে ডালডার যে মিশ্রণটা সেটাকে একদম লাগিয়ে দিচ্ছি। এই কাজটা কিন্তু দেখে মনে হচ্ছে অনেক কঠিন, কিন্তু এটা কিন্তু করতে গিয়ে দেখবেন যে খুব সহজ এবং বাচ্চারা কিন্তু দেখা যায় যে এই নাস্তাটা অনেক বেশি পছন্দ করবে। আর মূলত বাচ্চাদের জন্য কিন্তু তেল চর্বিটা খুব বেশি ক্ষতিকর না। দেখুন এভাবে করে আবার আমি ময়দা ছিটিয়ে দিয়ে আরেকটা রুটি আমি এভাবে এর উপরে দিয়ে দিলাম, দিয়ে এটাকেও ঠিক আমি সমানভাবে এভাবে করে নিচ্ছি। দেখুন এভাবে সমানভাবে দিয়ে দিলাম। এখন এর উপরে আমি আবার ডালডার প্রলেপটা দিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো আমি কিন্তু এভাবে করেই দিয়ে নিচ্ছি। সব শেষে যে রুটিটা দেব দেখুন সেটাতে কিন্তু উপরে আমি আর কোনো মিশ্রণটা দেব না। এভাবে করে পুরো রুটিটা আমি সমান করে নিয়ে জাস্ট হাত দিয়ে কিন্তু আমাকে এইভাবে করে চেপে দিতে হবে এবং এই অবস্থায় এসে এটাকে আমি উল্টিয়ে দেব এবং এভাবে করে পুরোটা আমি হাত দিয়ে দিয়ে এভাবে চেপে দেব। বেলনা দিয়ে এটাকে এখন আমরা খুব সুন্দর করে উল্টিয়ে পাল্টে একেবারে পাতলা একটা রুটি করে নেব। এটা আপনারা ঠিক যতটুকু পাতলা আপনারা করতে পারবেন ঠিক ততটুকু পাতলা করে রুটিটাকে বেলে নেবেন। এই জন্য কিন্তু বড় একটা স্পেসের দরকার আছে। আপনারা এটাতে আপনাদের যে রান্নাঘরের তাক রয়েছে সেটাতেও করতে পারবেন, আবার আমার মতো যদি ম্যাট থাকে আপনাদের তাহলে সেই ম্যাটের উপরও করতে পারবেন। আর যদি এভাবে না থাকে তাহলে আপনারা একটা টেবিলের উপরে একটা পলিথিন বিছিয়ে নেবেন, তারপরে সেখানে আপনারা দিয়ে এটাকে খুব সুন্দর করে বড় করে একদম পাতলা করে একটা রুটি বানিয়ে দেবেন। ঠিক পরোটাটা আমরা যেভাবে বানাই তার চেয়ে একটু মোটা, কারণ একেবারে পাতলা তো আর এত বড় রুটি করা যাবে না। প্রথমে আমি একটা সুন্দর করে আগে বেলে নিচ্ছি। দেখুন একেবারে বড় করে আমি এটাকে বানিয়ে নিয়েছি। আর এটা কিন্তু আমাদের পরোটাটা ঠিক যেরকম তার চেয়ে জাস্ট হালকা একটু মোটা। আপনারা পরোটাটা যেরকম সেরকম করে নিলেও কিন্তু এটাতে কোনো সমস্যা নেই। এখন আমাদের যে কুকি কাটার পাওয়া যায় বা বিস্কিট কাটার পাওয়া যায়, এটা দিয়ে আমরা দেখা যায়
ফুচকাও কাটি সেরকম একটা আমরা নিয়ে নেব এবং এটাতে আমি একটু ময়দা লাগিয়ে নেব এটার মুখে, যে মুখটা দিয়ে কাটবো। আপনাদের যদি এরকম কুকি কাটার না থাকে তাহলে যে কোনো বয়াম যে রয়েছে আপনাদের, সেই বয়ামের একটা মুখও আপনারা এখানে ব্যবহার করতে পারেন। আমি এটা 3 ইঞ্চি একটা কুকি কাটার নিয়েছি, সেটা দিয়ে আমি এই পুরোটাকে কেটে নেব। আগে দেখুন এভাবে করে পুরোটা আপনারা কেটে নেবেন এবং ওয়েস্ট করার চেষ্টা খুব কম করবেন। ঠিক একেবারে গায়ে গায়ে লাগিয়ে এটাকে কেটে নেবেন। আগে সবগুলো আমরা এভাবে করে কেটে নেব। দেখুন সবগুলো আমি কিন্তু এরকম করে কেটে নিয়েছি, গোল গোল করে আমি এগুলোকে কেটে নিয়েছি। এখন আমাদের যে ওভেন রয়েছে সেই ওভেনে কিন্তু আমাদের এরকম একটা ট্রে রয়েছে। এই ট্রের মধ্যে আমি কিছুটা তেল আগে দিয়ে পুরো জায়গাটাতে আমি তেলটা এরকম ব্রাশ করে দেব এবং চারপাশে আমি কিন্তু এটা ভালো করে ব্রাশ করে দিচ্ছি। এই তেলটা ব্রাশ করার পরে এখানে আমি একটু ময়দা ছিটিয়ে দেব। এতে করে আমি যখন কোনো কিছু বেক করব তখন এটা খুব সুন্দরভাবে এখান থেকে উঠে আসবে। আর বাড়তি ময়দাটা ঠিক এভাবে হাত দিয়ে কিংবা আপনারা এটাকে এরকম কাট করলেও দেখা যায় যে চারপাশে এটা লেগে যাবে। এখন এটাকে আমি রেখে দিচ্ছি। এরপরে আমি এভাবে একটি করে গোল অংশগুলো নিয়ে নেব এবং এখানে আমি আমার চিকেন কিমা দিয়ে দেব। এই চিকেন কিমাটা দেখবেন যে আমার চ্যানেলে চিকেন কিমা বানিয়ে সংরক্ষণ করার জন্য একটা ভিডিও দেওয়া রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে সেটার লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেব। ঠিক যতটুকু পর্যন্ত চিকেন কিমা দিয়েছি সেই তার নিচ থেকে আমি দেখুন যেভাবে হাত দিয়ে এটাকে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সামন অংশে কিন্তু দেইনি, দেখুন এইভাবে করে সামন অংশে কিন্তু আমি এটা দেইনি, জাস্ট কিমা যেখানে দিয়েছি তার নিচ থেকে হাত দিয়ে এভাবে করে জাস্ট একটু টিপে টিপে আমি দিচ্ছি এবং এটা আমি আমার যে বেকিং ট্রেটা রয়েছে সেটাতে রেখে দিলাম। আবার দেখুন যে আমি আরেকটা অংশ এভাবে নিয়ে নিলাম, নিয়ে আমি এখানে কিছুটা চিকেন কিমা দিয়ে দিলাম। চিকেন কিমাটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বানিয়ে নেবেন, ঠিক যে যতটুকু যেভাবে পছন্দ করেন সেভাবে বানিয়ে নেবেন। দেখুন এভাবে দিয়ে কিমার নিচ থেকে আমি এভাবে হাত দিয়ে চাপ দিচ্ছি। আর এই মুখটা কিন্তু আমার একদম খোলা রয়েছে, তার কারণ হচ্ছে এই মুখটা একদম খুব সুন্দরভাবে এই যে ভাঁজগুলো রয়েছে সেই ভাঁজগুলো খুব সুন্দরভাবে দেখবেন যে খুলে যাবে। এভাবে করে আমি সবগুলো আগে চিকেন কিমা পুর দিয়ে বানিয়ে নিচ্ছি। সবগুলো দেখুন আমি এভাবে করে বানিয়ে নিয়েছি। এখন আমি যে ডিমটা রেখেছিলাম আমার ময়ান দেওয়ার পরে, যে ডিমটা আমার বাড়তি ছিল সেটা একটা ব্রাশে এভাবে লাগিয়ে আমি ডিমটা দিয়ে এটাকে ব্রাশ করে দেব। খুব সাবধানে এটা করতে হবে, কারণ এই যে মুখের যে অংশটা এখানে কিন্তু ডিম একদম লাগানো যাবে না। এখানে ডিম লাগালে দেখা যায় যে ওই অংশটা আর সুন্দর হবে না। তাই এভাবে করে দেখুন যে খুব সুন্দর করে আমি ডিমগুলোকে লাগিয়ে দিচ্ছি, এতে করে এটার কালারটা কিন্তু অনেক সুন্দর হবে। দেখুন এভাবে করে সবগুলো খুব সাবধানে ডিমটা ব্রাশ করবেন। আর ব্রাশ করার সময় সব সময় এই উল্টা পাশ থেকে যদি করেন তাহলে দেখা যায় ওই সামনটায় আর ডিম লাগার কোনো ভয় থাকবে না। আমি কিন্তু ওভেনটায় প্রিহিট করতে দিয়েছি 10 মিনিটের জন্য 180 ডিগ্রি তাপমাত্রায়। এখন এটাকে আমি আগে সবগুলো ডিম ব্রাশ করে তারপর ওভেনে চলে যাব। সবগুলোতে দেখুন এভাবে করে আমি ডিম ব্রাশ করে দিয়েছি। এখন আমি ওভেনে 180 ডিগ্রি তাপমাত্রায় এগুলো 20 মিনিটের জন্য বেক করব। আপনারা যদি চুলায় করতে চান তাহলে চুলায় একটা বড় হাঁড়ি উঠিয়ে দিয়ে সেখানে একটা স্ট্যান্ড দিয়ে খুব অল্প তাপমাত্রায় সেটাতে 20 মিনিট কিংবা 25 মিনিট ধরে আপনারা সেটা বেক করে নেবেন। দেখুন এটাকে আমি এখন ওভেনে দিয়ে দিলাম। আমি 20 মিনিট পরে ফিরে আসছি। 30 মিনিট আমি এগুলোকে বেক করে ফিরে এলাম। দেখুন এত সুন্দর এগুলো চেহারা হয়েছে এবং এত ক্রিস্পি এগুলো, বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই এটা খুব বেশি পছন্দ করবে। আপনারা আমার এই রেসিপি দেখে যদি এটা বানিয়ে দেখেন আর এটা খাওয়ার পরে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন যেটা কেমন হলো। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। আর আমার পরবর্তী ভিডিও পেতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।